Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. ওয়েলকাম টু আ নিউ ভিডিও গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন বাজছে প্রায় 7টা সাড়ে 7টার মতো। তো এত দেরিতে আমি আজকে ব্রাশ করছি। তো সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, যেমনটা হয় আর কি। তো এরপরে কিন্তু আমি ব্রাশ করছি, কেননা আজকে শুভর আমি একসাথে চা খাবো। তো যেহেতু আমার সকালবেলা উঠেই আগে জল খাওয়ার একটাই আছে, কিন্তু এখন শীতকাল বলে আমি সবসময় গরম জল খেয়ে থাকি। তো দুদিন জল খাওয়া হয়নি বলে ঠিক করে আমার মানে অসুবিধা হচ্ছিল আর কি। তো আজকে ঠিক করেছি যে না, চা খাওয়ার আগে আমাকে জল খেতেই হবে। তো দেখো, একটু গরম করে নিলাম, নিয়ে জলটা খাবো। আর শুভ কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো ওকে তুলবো, তো ও আর আমি একসাথেই চা খাবো। তো তাই দুটো কাপ ধুয়ে রাখলাম, জলটা খেয়ে যাব, ওকে তুলবো ঘুম থেকে। আর এইদিকে মোটামুটি যা কাজকর্ম ছিল সেগুলো সব আমি কমপ্লিট করে নিয়েছি। আর মামুনি ওইদিকে ওর জন্য রান্নাও চাপিয়ে দিয়েছে, হয়েও গেছে সেই রান্না। তো এবার ওকে তুলে তারপর চাটা খেয়ে কিন্তু বাদবাকি কাজগুলো আমি করব। তো দেখো, আমি চা নিয়ে চলে এসেছি, চা আর জল নিয়ে চলে এসেছি। তো আমি রিসেন্টলি বেশ কিছুদিন থেকে আমি লিকার চা খাচ্ছি। দুধ চা খেলে আমার একটু অসুবিধা হয়, গ্যাস ফর্ম করে যায়। তো ওই কারণেই তো ও আর আমি, আমার চাটা যেহেতু আমি আগে করেছি, তো আমি বসে গেলাম চা নিয়ে খেতে। ওকে ডাকবো। তো যতই বলো, শীতকালে ঘুম থেকে সত্যি উঠতে ইচ্ছে করে না, কিন্তু তবুও কিছু করার নেই, টাইম হয়ে গেলে তো উঠতে হবেই। তো এই কারণে ওর জন্য প্রত্যেক দিন আমি এই সময়টা একটু দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখো, ও উঠে গেছে, এবার ওকে দিয়ে দেবো চা। তো চাটা খেয়ে ও চলে যাবে ওয়াশরুমে। আর বাইরে আজকে যা ঠান্ডা পড়েছে যে বলার মতো না। তো তাই ওর জন্য আমি জল গরম বসিয়ে দিচ্ছি। এই ইমারসানে যেহেতু ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা হয়ে থাকে, সেই জলে স্নান করা একদমই সম্ভব নয়। তো আমি জল গরম দিই প্রত্যেক দিন। তো দেখো, ওইদিকে ওয়াশরুমে চলে গেছে, আর এইদিকে আমি কিন্তু ওর টিফিনগুলো সব মোটামুটি রেডি করছি। আর ও কী কী খেয়ে যাবে সেগুলোও রেডি করছি, কেননা টাইম নেই, বেরিয়ে যাবে। তো এই দিক দিয়ে ও কিন্তু ওয়াশরুম থেকে চলেও গেছে, গিয়ে ড্রেস পরে নিচ্ছে। তো এবার এসে ও খেয়ে নেবে। আর ওর কিন্তু টিফিন প্যাক করা হয়ে গেছে। তো দেখো, আজকে মামুনি করেছিল একটা ভাজা সিম, গাজর, ফুলকপি, আলু দিয়ে, আর আলু ভাতে, এগুলো দিয়ে খাবে মুড়ি। তো অলরেডি খেতে বসে পড়েছে। তো ওর কিন্তু টিফিন আমার প্যাক করা হয়ে গেছে। তো এবার ও বেরিয়ে যাবে। তো বন্ধুরা, শুভ বেরিয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর সকাল থেকে আমি আর ক্যামেরার সামনে সেভাবে আসিনি, কেননা লাগছিল প্রচুর ঠান্ডা। আর তোমাদেরকে দেখাই, গরমকালে আমার এই ঘরটাতে এত পরিমাণে গরম হয় যে টেকা যায় না, ঠিক আছে। আর শীতকালে এমন হাওয়া দিচ্ছে যে হলটার মধ্যে, মানে ডাইনিংটার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। তোমাদেরকে দেখাই কেমন হাওয়া দিচ্ছে। দেখো, হাওয়ার চোটে পর্দাটা নড়ছে, আর এইখানটার মধ্যে দাঁড়ানোই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে ফুর ফুর করে। তো আমি আর দেরি করবো না, জল থাকতে থাকতে আমি স্নানটা করে ফেলবো, বাদ বাকি কাজ সব পরে করব। এমনিতে সকালবেলা যা যা কাজ করবো সেগুলো কিন্তু আমি করেই তারপর ভিডিও স্টার্ট করেছিলাম। আর এইদিকে আমার বিছানাটা রয়েছে, তো অনেক দিন হয়ে গেছে বিছানার বেড কভার চেঞ্জ করা হয় না। তো আজকে চেঞ্জ করব, কিন্তু আজকে আর কাচাকুচি করব না, করব কালকে। তো চলো, এখন চলে যাব স্নান করতে। একবার স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি। আর এইদিকে আমি পুজো দিয়ে নিয়েছি, আর বিছানার বেড কভার আজকে চেঞ্জ করব। তো তাই এখনো পর্যন্ত বিছানা আমার তোলা হয়নি। মামুনি শুধু ব্ল্যাঙ্কেটটা নিয়ে গিয়ে ছাদে রোদে দিয়েছে। আর সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ, যে বলার মতো না। আমি গরম জল করে রীতিমতো স্নান করলাম। আর এবার খেয়ে নেব। অ্যাকচুয়ালি মামুনির পুজোর ফুল শেষ হয়ে গেছে, তো বাবাকে পাঠিয়েছে ফুল আনতে, মানে বাজার গেছে, এলে তারপর মামুনি খাবে। তো আমি খেয়ে নেবো, কেননা খাওয়া দাওয়ার পরে আমাকে বিছানার বেড কভারটা চেঞ্জ করতে হবে। তোমাদেরকে দেখাই, আমি এমনি রেখে দিয়েছি, আমি চেঞ্জ করিনি। আর বালিশ টালিশগুলোকে একটু রোদে দিয়ে আসবো, কেননা এতটা শীতে না কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, রীতিমতো প্রচুর ঠান্ডা। তো আমি আজকে রোদে নিয়ে গিয়ে, মানে বড় মাদের ওখানে নিয়ে গিয়ে মুড়ি খাবো। তাহলে চলো, আর দেখাচ্ছি না, এবারে খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার এসছি তোমাদের সামনে।
তো আমার কিন্তু অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছিলো। আর এরপর হচ্ছে আমি মানে জেঠিদের উঠোনে বসে, ওখানে একটু রোদ আসে, ওখানে বসে বসে খাচ্ছিলাম আর কি। তো এরপরে হচ্ছে মানে মামুনি বললো যে একটা জায়গায় যাবে। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে 7 মাস রানিং চলছে আর কি। তো আমার আধার কার্ড আর বা কোনো কিছুই আমার ডকুমেন্টস মানে এখানে চেঞ্জ করা হয়নি। তো ওই কারণে অনেকগুলো কাজ আটকে আছে। তো শুভ টাইম হচ্ছিল না, যেহেতু সানডে করে বাড়িতে থাকে, আর সানডে করে প্রত্যেকটা অফিসই প্রায় বন্ধ থাকে। তো ওই কারণেই মামুনি আজকে গেল ওইদিকে। আমি মামুনি সকালবেলা এমনি সব রান্না করেছিল, তো একটা চুনো মাছের ঝাল হচ্ছে যেটা আমি করছি ওইদিকে। আর আমি কিছু জামা কাপড় গরম জল করে ভিজিয়ে দিয়েছি, যেগুলো পরে যখন জল আসবে তখন আর কি কাচাকুচি করবো। অল্প কিছুই ভিজিয়েছি আর কি, বেশি ভিজাইনি। আর ওইদিকে আর মানে কুমড়োর ডাঁটা আনা হয়েছে, তো মাছের ঝালটা করে ওই কুমড়োর ডাঁটাটা কিন্তু আমি মানে কেটে ফ্রিজে রেখে দেবো। মামুনি এসে করতেও পারে কিংবা কালকে করবে হয়তো। তাহলে চলো দেখাই তোমাদেরকে একবার। বন্ধুরা এই দেখো মাছের ঝাল। তো বন্ধুরা দেখো এটা কিন্তু কুমড়ো শাকের ডাঁটা আর কি। তো এটাকে ভালো করে কেটে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে লাউ ডাঁটাও ভালো করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এগুলো কেটে দিয়েছি, এবার ওগুলো রাখতে যাবো ফ্রিজে। আর মামুনি চলেও এসছে ওখান থেকে, মানে যেখানে গেছিলো আর কি। তো চলো এগুলো ফ্রিজে রেখে আসে। আর 12টা প্রায় বাজতেই চলেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু দিয়ে দেবে জল। তো আগে কেচে সেগুলোকে মেলে দিয়ে আসবো, কেননা এতক্ষণে রোদ এলো আমাদের এখানে। তো চলো। তো তার আগে বেড কভারটা আমি চেঞ্জ করি, তখন বলেছিলাম আমি ভুলেই গেছিলাম। তো চলো যাই আর বেড কভারটা চেঞ্জ করি। নয়তো সকালবেলা হচ্ছে শুভ শুয়ে থাকে, তো সকালবেলা আমার আর তোলার মতন সময় হয় না। তো চলো বেড কভারটা চেঞ্জ করে নিই। তো বন্ধুরা দেখো এইদিকে চলে এসেছি কাচাকুচি করতে। তো সামান্য কিছু ভিজিয়েছিলাম আমি, আর একটু গরম জল করে ভেজালে না খুব তাড়াতাড়ি নোংরাটা কেটে যায়। আর যেহেতু শুভ হচ্ছে প্রায় দিনই বাইরে বেরোয়, তো ওরই বেশিরভাগ জিনিসপত্র থাকে। আর হচ্ছে আমার কিছু ছাড়া জামা কাপড়, যেগুলো মামুনির একটা শাড়ি ব্লাউজ এগুলো ছিল, এই টুকটাকই ছিল, বেশি কিছু ভেজাইনি। তো দেখি এর পরের দিন হয়তো কাচাকুচি করতে পারি। তো দেখো কথা বলতে বলতে আমার সব কাচাকুচি করাও হয়ে গেল। তো এবার ধুয়ে এগুলো ছাদে নিয়ে মেলে দেবো। আর সত্যি কথা বলতে সকাল সকাল এত ঠান্ডা পড়ে যে কোনো কিছু কাচাকুচি করতে ইচ্ছেই করে না। তো আজকে যেহেতু তার মধ্যে আমি একটু তাড়াতাড়িও স্নান করে নিয়েছিলাম, আর এত হাওয়া দিচ্ছে, তোমরা এই গাছটাকে দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে। তো রোদও আসে না সেরকম একটা, যেহেতু জায়গা খুবই কম, তো ওই কারণেই আমি আর আগে কাচিনি। তো দেখো এইগুলো আমার কাঁচা হয়ে গেছে, এবার যাবো ছাদে এগুলো মেলে দিয়ে আসতে। বাবা চলে গেছে স্নান করতে, আর এখন বাজে প্রায় 12:30। আর তোমরা দেখতেই পেলে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। আর কিছু বাসন বাসন ছিল সেগুলো মাজলাম, ওগুলো আর দেখালাম না তোমাদেরকে। তো বাবা এলে এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, ঠাকুমাকে আগে খেতে দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, সেটা আমি আর ক্যাপচার করিনি। তো এদিকে মামুনিও বসে গেছে। তো আজকে সিম্পল মেনু হয়েছিল ডাল, পোস্ত, চিংড়ি পোস্ত, আর হচ্ছে মাছের ঝাল। তাহলে চলো লাঞ্চটা করে নিই।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বসে গেছি একটা ফর্ম ফিল আপ করতে। তোমাদেরকে বলেছিলাম যে মামনি একটু কাজের জন্য গেছে একটা অফিসে, তো আমার আধার কার্ডটাই আর কি মানে এখানকার অ্যাড্রেসটা হবে, তো সেই কারণে এখানকার বাসিন্দার জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তো আমি ফর্মটা ফিল আপ করে মামনিকে দিয়ে দেবো আর মামনি চলে যাবে জমা দিতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এমনকি আমি হচ্ছে একটা ফর্মও ফিল আপ করে নিলাম, কেননা আমার আধার কার্ড এখানে ট্রান্সফার হবে আর কি। তো এবার একটু নেব রেস্ট, বিকাল দিকে যাব একটু পার্লারে মামনিকে নিয়ে। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে, সমস্ত কাজকর্ম করে ফেলেছি। বাবালে এই দেখো এটা একটা পাকা বুড়ি। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর যাচ্ছি একটু পার্লারে, রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই চলো। একটা চুড়িদার পরে নিয়েছি, আর এটা এই পাতলা মতো যে সোয়েটার টাইপের, তো এটা আমি পরে নিয়েছি। তো মামনিও যাচ্ছে আমার, তাহলে চলো যাওয়া যাক। মামনি যাচ্ছে, যতটুকু যা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার কিন্তু চাও খাওয়া হয়ে গেছে, ও আমার ভিডিও দেখে, ব্লগ বলতে পারি কি জানি আমি কি করি বলো, কি করি, বক করি আমি। তাহলে চলো পার্লার যাবো বলে বেরিয়ে গেছি আমি আর মামনি। তো প্রায় সন্ধ্যা লাগবে ভাব, তো এই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম যাতে তাড়াতাড়ি ফিরতে পারি। তাহলে চলো যাওয়া যাক। তো বন্ধুরা কাজ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো সেরকম আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি, আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা একটু লজ্জাও লাগছিল। তো দেখো আসার সময় আর দোকানটায় ভিড় ছিল বলে ওখানে আর খেলাম না, নিয়ে এসেছি ফুচকা। তো এই যে ফুচকা নিয়ে এসেছি, কেননা বাড়িতে একটু শান্তি মতন করে খাবো, অনেকদিন থেকে বাইরেও যাওয়া হয় না আর খাওয়া হয় না। তাহলে চলো ব্লগটি দেখতে থাকো। আমি কিন্তু এই জামা আর চেঞ্জ করব না, কেননা আছে সন্ধ্যাবেলার দিকে মানে রাত্রেবেলার দিকে জন্মদিনের ইনভিটেশন। একটা দিদি মানে পাশেই দিদিটা, তো তার ছেলের হচ্ছে জন্মদিন রয়েছে। তো শুভ অফিস থেকে ফিরলে ও আর আমি দুজন মিলেই যাব, তো আর চেঞ্জ করব না, সে আমাকে চেঞ্জ করতেই হবে। তো আমি এখন বসবো কিন্তু এডিটিং বলতে যতটুকু যা হয়েছে ততটুকু এডিটিং করব। আসার পরে ওখান থেকে আসার পরে বাদবাকি একটু এডিটিং করব, তাহলে কাজটা আমার অনেকটাই এগিয়ে থাকবে। তাহলে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো শুভ রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেলাম, তাহলে চলো যাওয়া যাক। তো গেছিলাম দিদির বাড়িতে, আর ওদের পারমিশন নিয়েই কিন্তু তারপর ভিডিওটা করেছি আমি। তো এই তো শ্রেয়ানেরই জন্মদিন ছিল আজকে। তো এটা হচ্ছে দিদির ছেলে আর কি। তো এটা দিদি জামাইবাবুরা সবাই মিলে টিভি দেখছিল, শুভ। তো আমি চলে এসেছিলাম দিদির সাথে, এখানে কথাও বলছিলাম, প্লাস হচ্ছে এমনি দিদির সাথে ইয়ে করলাম, যে বললাম যে একটু হেল্প করে দিই। দিদি বললো যে না। তো অনেক কিছুই করেছিল, বসেছিলাম খেতে, তখন বাজছিল প্রায় 9:30। তো বলছে না খেয়ে নিই। তো অনেক কিছু করেছিল খাবারে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে ছিল মাছ, পটল আলুর তরকারি, তারপর হচ্ছে পায়েস করেছিল, মিষ্টি, তো অনেক কিছু করেছিল। তো শুভ আর আমি খেতে বসে গেছি, ওদেরকেও বললাম, কিন্তু ওরা এখন খাবে না, ওরা একটু পরে খাবে। আর দুপুরবেলা জন্মদিন হয়ে গেছিলো। তাহলে চলো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়া ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।